হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকে আমি কথা বলবো খাদানের যে পোস্টারটা এসছে এবং যে অ্যানাউন্সমেন্ট টিজারটা তারা এনেছেন, তো সেটার ব্যাপারে। তো ফার্স্ট অফ অল, ইট ওয়াজ জাস্ট আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, মানে এতদিন পর দেবদাকে অ্যাকশন অবতারে ফিরে পাওয়া, এটা ইটসেলফ একটা প্রাপ্তি। কারণ এটা এই যে আমরা জাস্ট তার কাছে ভিক্ষা করছিলাম যে দাদা প্লিজ একটা অ্যাকশন ফিল্ম বানাও, তো সেটা হয়েছে। নিউ ইয়ারের গিফট সেটাই। তো এখানে অ্যানাউন্সমেন্টটা যেভাবে অ্যানাউন্সমেন্ট টিজারটাকে এরা বানিয়েছে খুব ভালো। কারণ কি, কোল মাফিয়া এই যে এর ব্যাকড্রপটা শুনলেই আমাদের একটা পার্টিকুলার ফিল্মের কথা মনে পড়ে যায়। ঠিক আছে, আর এই তার কারণ যে সেই যে সিনেমাটা এতখানি একটা পপ কালচারের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, সেই জন্যেই ওই সিনেমাটার কথা মনে পড়া স্বাভাবিক। ঠিক আছে, এরপরে ব্যাপারটা কি হচ্ছে, তো এখানে মেকার্সদেরকে কিছু একটা করতে হতো যার জন্য মানুষজনদের কিন্তু ওই সিনেমাটার কথা মনে না পড়ে। অ্যান্ড সেই জিনিসটাই হয়েছে। আমরা এখানে সূর্য দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে তার মানে এই যে গোটা সিনেমার যে টোনটা, সেটা কিন্তু ওই অন্ধকার টাইপের হবে না, ঠিক আছে, ডার্ক টোনের হবে না, এটা কিন্তু উজ্জ্বলই থাকবে, একটু ব্রাউনিশ একটা টিল দেওয়া হবে। ঠিক আছে, তো এই যে জিনিসটা, এটা কিন্তু সেরা লেগেছে আমার। এরপর এখানে সবার প্রথমে অ্যাকশন সিনেমা বানাতে গেলে সেই জায়গার মানে আমাদের পশ্চিমবাংলার জনগণ যারা, তাদেরকে তো আগে রিলেট করতে হবে, তারপরে সেটা প্যান ইন্ডিয়া যাবে না কী যাবে সেটা তার আলাদা ব্যাপার। এবার একটা অ্যাকশন সিনেমা রিলেট করানোর জন্য দরকারটা কি? দরকার হচ্ছে যে আমার যে কালচার, সেটা যেন রিফ্লেকশন আমি হিরোর মধ্যে দেখতে পাই। ঠিক আছে, এবার কেন বললাম এই কথাটা, আমরা সাউথে বারবার দেখি যে ধুতি পরে মারপিট হচ্ছে কনস্ট্যান্ট, এটা মানে একটা খুব সাধারণ একটা দৃশ্য, দেখাই যায়। পাঞ্জাবি পরে মারপিট হচ্ছে, দেখাই যায়। ঠিক আছে, কিন্তু আমাদের বাংলায় আমরা খুব এরকম কম সময়ই দেখেছি যেখানে হিরো ধুতি বা লুঙ্গি ইত্যাদি পরে, যেগুলো তাদের বেসিক পোশাক। আমরা যদি কেউ অ্যাকশন করতে আসে, তখন তো আবার বাড়ি থেকে মানে যদি লুঙ্গি কেউ পরে থাকে, তো লুঙ্গিটা খুলে আবার প্যান্ট শার্ট পরে তো আর যাবে না মারপিট করতে। তো এখানে ব্যাপারটা কি হয়, কোথাও না কোথাও কালচারাল কানেকশানটা আমরা হারিয়ে ফেলি। জিতের রাবণ অ্যাকশানের দিক দিয়ে কিন্তু অসাধারণ একটা সিনেমা। ওখানে যেরকম রাবণ অ্যাকশান ছিল, সেটা জাস্ট কিক-অ্যাস ছিল। ঠিক আছে, বিশেষ করে ট্রাম ডিপোর অ্যাকশানটা তো সলিড ছিল। কিন্তু ওখানে প্রবলেমটা কী হয়, আমরা কোথাও না কোথাও কালচারালি কানেক্টেড থাকতে পারি না ওই সিনেমাটার সাথে। তো সেক্ষেত্রেই একটুখানি অসুবিধা হয়ে যায়। তো এখানে আমরা দেবকে দেখতে পাচ্ছি, সে একটা রেড টি শার্ট পরে আছে, প্যান্ট পরে আছে, সেটা ঠিক আছে, কিন্তু হাতে কী আছে, ফেট্টি বাঁধা, গলায় গামছা। ইয়েস, এটাই দরকার। এবার হাতে কী আছে, অ্যাক্স। ঠিক আছে, হাতে কী আছে, একটা কুঠার নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তো সবথেকে বড় কথা যে এই জিনিসটাকে এত সুন্দর একটা অস্ত্র দিয়েছে, যদি হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো আবার সে একটা অন্য সিনেমার কথা মনে পড়ে যেত, কিন্তু এক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না। এরপর পোস্টারটার মধ্যে আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে, যে অনেকগুলো মানুষ মানে আঙুল উঁচিয়ে আর কি করছে, তারা মেবি একে মাসিহা বলে ট্রিট করছে। তো এই একটা জিনিস। তো এরপরে সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সবথেকে আলোচ্য বিষয় যেটা হয়ে উঠেছে, সেটা হচ্ছে এই যে অ্যানাউন্সমেন্ট টিজারটায় আমরা যে ডায়লগটা শুনতে পাচ্ছি, সেটা জাস্ট কিক-অ্যাস। এরকম সেলফ রেফারেন্সিয়াল ডায়লগগুলো অসাধারণ মজা দেয়। বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর, এই যে ডায়লগটা কেন এত পপুলার? কারণ আমরা ভাবছি যে শাহরুখ খান তার যে ব্যক্তিগত লাইফে যে জিনিসটা সে ফেস করেছে, তো সেটা সে রিলেট করে কিছু একটা বলল, তো সেই জন্যই এতখানি আনন্দ দেয়। এবং এক্ষেত্রে কি বলা হয়েছিল, যে দেবদাকে বারবার বলা হচ্ছিল যে দেবদা ফ্যামিলি ড্রামা করছে, কিন্তু দেবদার যার জন্য দেবদাকে ভালোবাসে, যার জন্য দেবদা ফ্যান হওয়া, চ্যালেঞ্জ, দুজনে ইত্যাদি সিনেমাগুলো দেখে, ঠিক আছে, সেই যে সিনেমার যে এসেন্স, সেটা তো আমরা পাচ্ছিলাম না ফ্যামিলি ড্রামাতে, সেটা নেই। অনেকখানি একটা এলিট অডিয়েন্সকে দেবদা টার্গেট করছিলেন। এবং অ্যাকশন সিনেমায় এই যে দেবের কামব্যাকটা, এটা আমরা সবাই অপেক্ষা করছিলাম এগুলোর জন্য, এবং আমরা অনেক উল্টোপাল্টা কথাও বলেছি যে দেবদা কেন বানাচ্ছে না, রেগে যাচ্ছি। ঠিক আছে, এরপর যে এখানে ডায়লগটা কি বলা আছে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি।
ওটা আমারই কাজ। এই যে ডায়ালগটা আউটস্ট্যান্ডিং, ফ্যামিলিটা মানে ব্যস্ত আছি বলে ভুলে যাস না, অ্যাকশনটাও আমিই করি। এটা জাস্ট অসাধারণ হয়েছে এই যে ডায়ালগটা। এবার দেখা যাক সিনেমায় এই ডায়ালগটা থাকে কি না। সিনেমায় থাকলে খুবই ভালো লাগবে। তো সিনেমার ডিরেক্টর হচ্ছে সুজিত দত্ত, থ্যাংক গড সুজিত মণ্ডল না। এটা তার সেকেন্ড সিনেমা। এর প্রথমে যে সিনেমাটা সেটা হচ্ছে সিটি অফ জ্যাকেলস বলে। এবার সেটা একটা ফেস্টিভ্যাল সিনেমা হয়েছিল। এরপরে আমার একটা কনসার্ন যেটা, সেটা হচ্ছে যে আজকালকার দিনে কিন্তু এই যে অ্যাকশন সিনেমা করাটা কিন্তু সবথেকে বড় রিস্ক, এবং এটা অনেকখানি বাজেট ডিমান্ড করে একটা অ্যাকশন সিনেমা। তো দেখা যাক এবার সেটা কীরকম করে নামায়। এরপরে আরেকটা যেটা চিন্তা আমার মাথায় বারবার ঘোরাফেরা করছিল, যে একটা নতুন ডিরেক্টর, তাকে দিয়ে অ্যাকশনটা, একটা অ্যাকশন সিনেমা করা তাকে নিয়ে, ঠিক আছে, তো সেটা কতখানি ফলপ্রসূ হবে দেবদার জন্য। এবার একটা স্টেডি কালেকশন দেবদার আসবে, হয়তো তারা বাজেটও রিকভার করে ফেলবে, কিন্তু আমরা কি সেটা আদৌ চাই? মেকার্সরা কি সেটাতে খুশি হবে? আই ডোন্ট থিঙ্ক সো। এবং দেবদা নিজেই বলছে যে 2 বছর ধরে এই স্ক্রিপ্টের ওপর কাজ চলছিল। দেবদা কনস্ট্যান্টলি জ্যাম করিয়ে করিয়ে স্ক্রিপ্টটাকে আরও ইমপ্রুভ করেছে। তো এবার অপেক্ষা থাকি সিনেমাটা কেমন হয় সেটার জন্য। এবং আরেকটা যেটা পজিটিভ দিক আমার লেগেছে, যে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা মার্কেট করা হচ্ছে কীভাবে, এবং এর আগে টেক্কাটা কীভাবে মার্কেট করা হচ্ছিল, যে দেব 45 বলে, টেক্কা যে দেব 45, খাদান হচ্ছে দেব 46। তো কোথাও না কোথাও এই যে জিনিসগুলো সাউথে বিশাল চলে, তো এই যে জিনিসগুলো সাউথে বিশাল চলে, থালাপাতি 68, থালা এবার 171, তারপর KH 238, এই সকল জিনিসগুলো বিশাল চলে ওইদিকে। তো এখানেও কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে ওরকম একটা জিনিস হচ্ছে, এই ওই জিনিসটা চল এখানেও চলে আসছে। তো এটা দেখে বেশ কুল লাগছে। বলিউডে তো আমরা অলরেডি দেখতে পেয়েছি বরুণ ধাওয়ানের যে থেরির যে রিমেকটা, সেটা টাইটেলই হচ্ছে VD18। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা যাক 2024-এ কোন সময় আসে এই সিনেমাটা। পুরোপুরি জ্যাম প্যাকড একটা শিডিউল, আর ফেব্রুয়ারিতে শ্যুটিং করে কতদিন শ্যুট হবে সেটা দেখা যাক। এবং তারপর একটা অ্যাকশন সিনেমায় পোস্ট প্রোডাকশনে অনেকখানি কাজ থাকে। তো আশা করছি সিনেমাটা ভালো হবে এবং আমরা আবার হলে সিটি তালি মারবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের এই অ্যানাউন্সমেন্টটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই।